তুমি একটা জোকারের কোশ্চেন নিয়ে আমাকে বাংলা পক্ষের আমি সাংগঠনিক সম্পাদক একটা জোকার কি বলেছে সেটা আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো না তো। বাংলা পক্ষ বাঙালি শত্রু বিজেপিকে আদর্শগতভাবে শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, বহিরাগত বিজেপি বাঙালির শত্রু, বাঙালিকে মারধর করছে। বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, তারা বাংলা ভাগ চায়, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায়, বন্দে মাতরম এবং জয় হিন্দ ধ্বনি পার্লামেন্টে নিষিদ্ধ করেছে বাংলায়, কলকাতায়। তো তারা ইনকামগুলো কি, সঞ্জীব গোয়েঙ্কাকে ইনকাম কি রাজস্থান থেকে করেছে? সি সিমেন্টের মালিক না বাঙুর, তারা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে? তো এখান থেকে ইনকাম করছে, এখানে বাইরের লোক কাজ করতে আসছে কেন? আসে বলে। বাঙালি এখানে না পেয়ে বাইরে যাচ্ছে এবং মার খাচ্ছে। সমাধানটা যা এখানে আছে সেগুলো আগে আমাদের চাই, তবে এটা সমাধান হবে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তুমি এই মুহূর্তে ধুলাগড় লজিস্টিক্স পার্কগুলো চলে যাও, ডানকুনি চলে যাও, এই মুহূর্তে আসানসোল রানীগঞ্জ চলে যাও। আমি নিজে শয়ে শয়ে ফ্যাক্টরি ভিজিট করেছি, পরিষ্কার বলে বাঙালিকে কাজে নেব না। এইগুলো সমাধান করতে হবে। এর জন্য আন্দোলন বাংলা পক্ষ করছে, কোনো দল নয়। কে বলছে বাংলায় চপ শিল্প নেই, বাঙালি কাজ পাবে না, বাইরে যাবে? এতে করে সমাধান হবে না। আরও কর্মসংস্থান দরকার, আরও শিল্প দরকার। যে কটা কর্মসংস্থান আছে সেইগুলো আগে আমাদের ছেলেরা পেলে বাইরে যেতে হবে না। বাংলাদেশ থেকে 30 লাখ বাইরে গেছে, বাইরে থেকে 2 কোটি এখানে আছে, বুঝেছো? এমনকি এসে এখানে বিধায়ক কাউন্সিলর হয়ে যাচ্ছে। প্রতিবারই আপনাদের একটা আগ্রহ থাকে বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি বাঙালি বিরোধী, এবং আমরা যেটা লক্ষ্য করি যে বিধানসভা বা যে কোনো ভোটের আগে সিপিআই খুব বেশি সক্রিয় হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই বিজেপির দিকে আঙুলটা ওঠায় যে বিজেপি তাদেরকে কাজে লাগাচ্ছে। ঠিক এমনটা আবারও আজকে দেখা গেল। সেই নিয়ে কি দেখুন, ভোট আসবে, ভোটের কার্যকলাপ শুরু হবে, ইডি আসবে, সিবিআই আসবে, সে তাদের ব্যাপার। কিন্তু ইডি হানা হবে, বাঙালি ওদের ভোট বক্সে হানা দেবে। আবার ইডি হানা হবে, আবার বাঙালি ভোট বক্সে হানা দেবে। যারা চুরি করে ভারত থেকে, মানে যারা গুজরাটের লোক, রাজস্থানের লোক, হাজার হাজার কোটি টাকা চুরি করে ফাঁক করে বিদেশ চলে গেছে, তাদের কেউ করে ধরতে পারবে না। যে চুরি করে ধরা পড়ুক। কিন্তু চোর সব দলে আছে, সব দলে রেড হোক, কিন্তু ভোটকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে, সে ডিএমকে হোক, সেটা পিনারাই বিজয়নের পার্টি হোক, সিপিআইএম, বাংলায় সিপিএম তো কোনো বিধায়ক নেই, সেটা কংগ্রেস হোক, সেটা শিবসেনা উদ্ধব ঠাকরে হোক, সব জায়গায় বিজেপি বিরোধী যারা পার্টি তাদেরকে সবসময় ইডি সিবিআই রাজ্যপাল এই সেই করে রাখে। তো এখানে হচ্ছে কোনো সমস্যা নেই। দেখো, ভোট দেবে তো বাঙালি, ইডি সিবিআই তো ভোট দেবে না। পক্ষে আমি সাংগঠনিক সম্পাদক একটা জোকার কি বলেছে সেটা আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো না তো। জোকার কি বললো সেটা অন্য কোনো জোকার পার্টিকে জিজ্ঞাসা করতে পারো, আমাকে না। যারা বিজেপি করে তারা বলতে পারবে, বা আমাদের কাজ বিজেপিকে বাংলা থেকে সরানো। বাংলা পক্ষ বাঙালি শত্রু বিজেপিকে আদর্শগতভাবে শত্রু, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, বহিরাগত বিজেপি বাঙালির শত্রু, বাঙালিকে মারধর করছে। বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, তারা বাংলা ভাগ চায়, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায়, বন্দে মাতরম এবং জয় হিন্দ ধ্বনি পার্লামেন্টে নিষিদ্ধ করেছে। তারা বাঙালি স্বাধীনতা আন্দোলনে অবদান ভুলিয়ে দিতে চায়। তাই বাঙালি বিজেপিকে বর্জন করেছে, এবারে আবার বর্জন করবে, আরও খারাপভাবে বর্জন করবে। তাই বিজেপি যাই করুক, এটা উত্তরপ্রদেশ না, এটা বাংলা, বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। বাংলায় কর্মসংস্থান নেই বলে এই মুহূর্তে ধর্মতলার বাইরে, এক্ষুনি বাইরে বেরিয়ে যাও, কয়েক হাজার বিহারের লোক আছে এখানটাতে এক্ষুনি মিডিয়া নিয়ে বেরিয়ে যাও, পরপর দোকানে দোকানে যা যা লোক দেখবে ধর্মতলায় ইন্টারভিউ করো, তার মুখের ভাষাটা চিনে নাও। সে কি গঙ্গার হাওয়া খেতে এসেছে? সে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এসেছে? ধুলাগড় চলে যাও, এত যে শিল্প হচ্ছে, পানাগড় চলে যাও, আসানসোল চলে যাও, বড়বাজার চলে যাও, কলকাতা বন্দর চলে যাও, শিলিগুড়ি চলে যাও, কারা বাড়ছে? 2 কোটি বাইরের লোকজন কি ঘাস কাটতে এসেছে? পশ্চিমবঙ্গে ঘাস বেড়ে গেছে তাই ওরা ঘাস পরিষ্কার করতে এসেছে, না কাজ করতে এসেছে, চাকরি করতে এসেছে? ওরা শুধু মুটে মজুরে কাজ করতে আসেনি। নিউ টাউন কলকাতা যতগুলো ফ্ল্যাট বিক্রি হচ্ছে, অধিকাংশ কারা কিনছে? বহিরাগত। তাই ইনকাম করছে এখানে। এত বড় বড় যে বাংলার যে নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যে বাংলায় বেশি, দিল্লি এবং মুম্বাইয়ের পর বাংলায়, কলকাতায়। তো তারা ইনকামগুলো কি, সঞ্জীব গোয়েঙ্কাকে ইনকাম কি রাজস্থান থেকে করেছে? সি সিমেন্টের মালিক না বাঙুর, তারা কি ইনকাম কি রাজস্থান থেকে করেছে? তো এখান থেকে ইনকাম করছে, এখানে বাইরের লোক কাজ করতে আসছে কেন? আসে বলে। বাঙালি এখানে না পেয়ে বাইরে যাচ্ছে এবং মার খাচ্ছে। সমাধানটা যা এখানে আছে সেগুলো আগে আমাদের চাই, তবে এটা সমাধান হবে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তুমি এই মুহূর্তে ধুলাগড় লজিস্টিক্স পার্কগুলো চলে যাও, ডানকুনি চলে যাও, এই মুহূর্তে আসানসোল রানীগঞ্জ চলে যাও। আমি নিজে শয়ে শয়ে ফ্যাক্টরি ভিজিট করেছি, পরিষ্কার বলে বাঙালিকে কাজে নেব না। এইগুলো সমাধান করতে হবে।
এর জন্য আন্দোলন বাংলা পক্ষ করছে, কোনো দল নয়। কে বলছে বাংলায় চপ শিল্প নেই, বাঙালি কাজ পাবে না, বাইরে যাবে? এতে করে সমাধান হবে না। আরও কর্মসংস্থান দরকার, আরও শিল্প দরকার। যে কটা কর্মসংস্থান আছে সেইগুলো আগে আমাদের ছেলেরা পেলে বাইরে যেতে হবে না। বাংলা থেকে 30 লাখ বাইরে গেছে, বাইরে থেকে 2 কোটি এখানে আছে, বুঝেছো? এমনকি এসে এখানে বিধায়ক কাউন্সিলর হয়ে যাচ্ছে। প্রতিবারই আপনাদের একটা বিজেপির বিরুদ্ধে যে বিজেপি বাঙালি বিরোধী, এবং আমরা যেটা লক্ষ্য করি যে বিধানসভা বা যে কোনো ভোটের আগে ইডি খুব বেশি সক্রিয় হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই বিজেপির দিকে আঙুলটা ওঠায় যে বিজেপি তাদেরকে কাজে লাগাচ্ছে। ঠিক এমনটা আবারও আজকে দেখা গেল, সে নিয়ে কি বলবেন? দেখুন, ভোট আসবে, ভোটের কার্যকলাপ শুরু হবে, ইডি আসবে, সিবিআই আসবে, সে তাদের ব্যাপার। কিন্তু ইডি হানা হবে, বাঙালি ওদের ভোট বক্সে হানা দেবে। আবার ইডি হানা হবে, আবার বাঙালি ভোট বক্সে হানা দেবে। যারা চুরি করে ভারত থেকে, মানে যারা গুজরাটের লোক, রাজস্থানের লোক হাজার হাজার কোটি টাকা চুরি করে ফাঁক করে বিদেশ চলে গেছে, তাদেরকে কোনো ধরতে পারবে না। যে চুরি করে ধরা পড়ুক।